এবার ভয়াবহ সংঘাতের আরেক নাম যেন থাইল্যান্ড কম্বোডিয়া। 3 দিনের চলমান সংঘাতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এই অবস্থায় যুদ্ধবিরতির আকুতি জানিয়েছে কম্বোডিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী অঞ্চলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 32 জনে। 2 দেশের মধ্যে টানা কয়েকদিন ধরে চলমান এই সহিংসতায় আহত হয়েছে অন্তত 132 জন। পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে, যা বড় পরিসরে যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলমান সংঘাতের কারণে উভয় দেশে ব্যাপকভাবে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। কম্বোডিয়ার প্রিয়া ভিইআর প্রদেশ থেকে প্রায় 20,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ড সীমান্তবর্তী 8টি জেলায় সামরিক আইন জারি করা হয়েছে এবং সরিয়ে নেওয়া হয়েছে 1,38,000-এরও বেশি মানুষকে। সেখানে খোলা হয়েছে প্রায় 300টি আশ্রয়কেন্দ্র। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত সিয়াকেও বলেন, আমরা নিঃশর্তভাবে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চাই। তবে থাইল্যান্ড এখনও প্রকাশ্যে যুদ্ধবিরতির প্রস্তাবের সাড়া দেয়নি। তবে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনার জন্য যৌথভাবে চিঠি পাঠিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ওই বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি স্থাপন বিভাগ 2 দেশের সংঘাত নিয়ে হালনাগাদ তথ্য উপস্থাপন করবে। এই প্রতিবেশী দ্বন্দ্ব এখন কেবল দ্বিপাক্ষিক সীমান্ত বিরোধ নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।